দরুদ শরীফ এক ছোট্ট আমল, অথচ এর ভিতরে লুকিয়ে আছে এমন এক মহাসমুদ্র রহমত যা শুধু মুখে উচ্চারণ নয়, হৃদয়ের গভীর ভালোবাসার প্রকাশ। যে অন্তর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করে, দরুদ শরীফ পাঠ করে, তার জীবনে আল্লাহর রহমত বরকত অপরিসীমভাবে আসবে। আল্লাহ তাআলা নিজেই কুরআনে বলেছেন, নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করেন। হে মুমিনগণ, তোমরাও নবীর প্রতি দরুদ পাঠ করো এবং যথাযথভাবে সালাম প্রেরণ করো। এটি কুরআনে উল্লেখিত একটি আয়াত। ভাবুন তো, আল্লাহ নিজেই যার উপর দরুদ শরীফ পাঠ করছেন, তার প্রতি দরুদ পাঠ করা কতই না সৌভাগ্য। এই দরুদ পড়া মানে শুধু জবান নাড়ানো নয়, এই দরুদ পড়া মানে শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা নয়, বরং নবীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, যিনি আমাদের জন্য তার জীবনের সমগ্রটাই উৎসর্গ করেছেন, আমাদের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যিনি নিঃশেষ হয়ে দোয়া করেছেন। যখন দরুদ পাঠ করা হয়, তখন শুধু তুমি পড়ছো না, আসমান এক বিশেষ ফেরেশতারা তোমার সেই দরুদ শরীফ তুলে নিয়ে নবীজির কাছে পৌঁছে দেন, আর নবীজি তোমার নাম সহ সেই দরুদ শুনে তোমার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যেখানেই থাকো না কেন, তোমাদের দরুদ আমার নিকট, আমার কাছে একদল ফেরেশতারা অবশ্যই পৌঁছে দেয়। আরেক হাদিসে কিন্তু বলা হয়েছে, ফেরেশতারা তোমাদের দরুদ আমার কাছে পৌঁছে দেয় এবং তোমাদের নাম, ঠিকানা, অ্যাড্রেস সকল কিছু আমার কাছে সংরক্ষিত থাকে। ভাবতে পারা যায়, যখন তুমি একবার ভালোবাসা নিয়ে বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবীজি তোমার নাম শুনবেন, তার পবিত্র হৃদয় তোমার প্রতি দোয়ায় ব্যস্ত হয়ে পড়বে। এটা কত বড় সম্মান ও ভালোবাসার প্রমাণ। আর শুধু এতেই শেষ নয় যে একবার দরুদ পাঠ করে আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করেন, 10টি গুনাহ মাফ করে দেন, 10টি সওয়াব দান করেন। অর্থাৎ একবারে দরুদ শরীফ পাঠ করলে 10 গুণ ভালোবাসা। যখন তুমি দরুদ পাঠ করো, তখন তোমার জীবনের দরজায় রহমতের আলো ছড়িয়ে পড়ে, কারণ দরুদ হলো দোয়ার চাবি। যখন তুমি দোয়ার শুরুতে ও শেষে দরুদ শরীফ পাঠ করবে, তখন মাঝের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন। এই জন্য হাদিস শরীফে বলা হয়েছে, যখন বান্দা তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করবে, এই দোয়ার শুরুতে এবং দোয়ার শেষে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার করে দরুদ শরীফ পাঠ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সমস্যার সমাধান ও গুনাহ মাফের জন্য দরুদকে অধিক পরিমাণে নিজের উপর ওয়াজিব করে নাও। এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি আমার দোয়ার একাংশকে আপনার জন্য দরুদে নির্ধারণ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তাহলে তোমার দুঃখ কষ্ট দূর করে দেওয়া হবে এবং তোমার গুনাহ মাফ করে দেওয়া হবে। অর্থাৎ দরুদ শুধু নবীজির প্রতি ভালোবাসা প্রকাশ নয়, এটি নিজের কষ্ট মোচনের ঔষধও বটে। যখন জীবনে কষ্ট নেমে আসে, মন ক্লান্ত হয়, পথ বন্ধ হয়, তখন একটু শান্ত মনে বসে দরুদ শরীফ পড়ো, হালকা হয়ে যাবে হৃদয়, বুক ভরা এক অদ্ভুত প্রশান্তি নেমে আসবে।